হ্যালো এভরিওয়ান, এক্সাম সহযোগী ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আজকে আমি প্রাইমারি টেটের ইংলিশ প্যাডাগোগির লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন থেকে 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আজকের প্রশ্নগুলি একবার দেখা যাক। এক নম্বর প্রশ্ন, লার্নিং ডিপেন্ডস অন, শিক্ষণ নির্ভর করে অপশন এ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তা ও মেধার উপর, অপশন বি প্যারেন্টাল অ্যাটিটিউড অর্থাৎ পিতামাতার মনোভাবের উপর, অপশন সি জেনেটিক অর্ডার বংশগতির উপর, অপশন ডি অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অভিযোজনের উপর। তাহলে অ্যান্সার কী হবে? লার্নিং ডিপেন্ডস অন ইন্টেলিজেন্স, শিক্ষণ বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। তাহলে এই হবে সঠিক অ্যান্সার, ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, এ রিটোরিক্যাল কোশ্চেন ইজ আস্কড, রিটোরিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করা হয় অপশন এ টু গ্যাদার পার্সোনাল ইনফরমেশান, পার্সোনাল তথ্যগুলো এক কাছে করার জন্য, অপশন বি টু ক্লারিফাই এ কনসেপ্ট, ধারণাটাকে সুস্পষ্ট করার জন্য, অপশন সি ফর দ্য সেক অফ এফেক্ট উইথ নো অ্যান্সার নিডেড, কার্যকর করার জন্য কোনো প্রশ্নের উত্তরের দরকার নেই, অপশন ডি টু গেট এ ফিডব্যাক অ্যাবাউট হোয়াট আদার থিংস অ্যাবাউট ইয়োর স্পিচ অর রাইটিং, অন্যরা কী ভাবছে আপনার বক্তব্য বা রাইটিং বা লেখার সম্বন্ধে সেইটার একটা প্রতিক্রিয়া পেতে। তাহলে অ্যান্সার কী হবে? এ রিথরিক্যাল কোশ্চেন ইজ আস্কড ফর দ্য সেক অফ এফেক্ট উইথ নো অ্যান্সার নিডেড, অর্থাৎ কি না, রিথরিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করা হয় শুধুমাত্র কার্যকর করার জন্য, কোনো উত্তর পাওয়ার আশায় জিজ্ঞাসা করা হয় না বা কোনো উত্তরের আশায় জিজ্ঞাসা করা হয় না। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, প্রবলেমস ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ অ্যারাইজ ডিউ টু ল্যাক অফ, নিচের কোনটির অভাবের কারণে ভাষা শিক্ষার সমস্যা দেখা যেতে পারে? অপশন এ টিচিং এইডস অর্থাৎ শিক্ষণ উপকরণ, অপশন বি ম্যাটেরিয়াল ইউজড অর্থাৎ ব্যবহৃত উপকরণ, অপশন সি টিচিং টেকনোলজি অর্থাৎ শিক্ষণ প্রযুক্তিবিদ্যা, অপশন ডি টিচার্স কম্পিটেন্স অর্থাৎ শিক্ষকের দক্ষতা। তাহলে অ্যান্সার হবে এখানে অপশন ডি টিচার্স কম্পিটিশন, তাহলে ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ কামস আন্ডার দ্য ডোমেন অফ, ভাষার অধিগ্রহণটা বা ভাষার অ্যাকুইজিশনটা কোন ডোমেনের আওতায় পড়ে? অপশন এ বিহেভিয়ারিজম অর্থাৎ আচরণবাদ, অপশন বি কগনিটিভিজম অর্থাৎ জ্ঞানবাদ, অপশন সি হিউম্যানিজম অর্থাৎ মানব ধর্ম, অপশন ডি প্রাগম্যাটিজম অর্থাৎ প্রয়োগবাদ। তাহলে অ্যান্সার হবে এখানে অপশন বি কগনিটিভিজম, তাহলে বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন আজকের, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লাস্ট স্টেজ অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর L2, নিচের কোনটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের শেষ পর্যায় বা শেষ ধাপ? অপশন এ অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ উন্নত ভাষা দক্ষতা, অপশন বি ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অর্থাৎ অন্তর্বর্তী ভাষা দক্ষতা, এক্সপার্টাইজেশন অর্থাৎ বিশেষজ্ঞীকরণ, অপশন ডি জেনারেলাইজেশন অর্থাৎ সাধারণীকরণ। তাহলে অ্যান্সার হবে এখানে অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, উন্নত ভাষা দক্ষতা। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার, এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, হু সেড, কে বলেছেন লার্নিং ইনক্লুডস বোথ অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশন, লার্নিংয়ের মধ্যে অ্যাকুইজিশন আর রিটেনশনটা অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ ভাষার যে অর্জনটা আর রিটেনশনটা স্মৃতিশক্তিটা ধরে রাখার ক্ষমতাটা সেটা লার্নিংয়ের মধ্যে আছে। অপশন এ স্কিনার, অপশন বি ট অ্যান্ড ট, অপশন সি গিলফোর্ড, অপশন ডি মর্গান অ্যান্ড গিলিয়ান্ড। তাহলে অ্যান্সার কী হবে? স্কিনার সেড লার্নিং ইনক্লুড বোথ অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশন, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার, এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্টেজ অফ লার্নিং, নিচের কোনটি শিক্ষণের একটি ধাপ বা পর্যায়?
অপশন এ সাইলেন্ট স্টেজ, অপশন বি জেনারেলাইজেশন স্টেজ, অপশন সি পিচ এমার্জেন্স স্টেজ অর্থাৎ কি না বক্তব্য উত্থানের পর্যায়, অপশন ডি ইয়ারলি প্রোডাকশন স্টেজ প্রারম্ভিক উৎপাদন পর্যায়। তাহলে অ্যান্সার কী হবে এখানে জেনারেলাইজেশন স্টেজ অর্থাৎ সাধারণীকরণ পর্যায়। তাহলে বি হবে সঠিক অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের 8 নম্বর প্রশ্ন, অ্যাট হুইচ স্টেজ অফ লার্নিং ইজ দ্য রেট অফ লার্নিং ভেরি স্লো? নিচের কোন পর্যায়ে শিখনের হারটা খুব কমে যায় বা স্লো হয়ে যায় বা ধীর গতি হয়ে যায়? অপশন এ জেনারেলাইজেশন, অপশন বি অ্যাকুইজিশন, অপশন সি প্রফিসিয়েন্সি, অপশন ডি এক্সপার্টাইজেশন। তাহলে অ্যান্সার কী হবে না অ্যাকুইজিশন হবে রাইট অ্যান্সার, বি হবে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, ইয়ং লার্নার্স উইল এনজয় এ প্লে ইনক্লুড ইন দ্য টেক্সট বুক। তরুণ শিক্ষার্থীরা তাদের টেক্সট বুকের বা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত নাটক উপভোগ করবে হোয়েন দে, যখন তারা অপশন এ ইনঅ্যাক্ট দ্য প্লে পুরো নাটকটি সম্পর্কে কার্যকারণ করবে, অপশন বি গেট ডিটেলস এক্সপ্লানেশন অ্যাবাউট দ্য প্লে ফ্রম দ্য টিচার, শিক্ষক মহাশয়ের কাছে পুরো নাটকটি সম্পর্কে এক্সপ্লেনেশন পাবে, অপশন সি রিড দ্য প্লে সাইলেন্টলি, যখন তারা নাটকটি সাইলেন্টভাবে পড়বে, অপশন ডি লিসেন টু দ্য টিচার রিডিং দ্য প্লে, গল্পটি পড়ে শিক্ষক মহাশয়ের কাছে আবার শুনবে। তাহলে অ্যান্সার কী হবে ইয়ং লার্নার উইল এনজয় এ প্লে ইনক্লুড দ্য টেক্সট বুক হোয়েন দে ইনঅ্যাক্ট দ্য প্লে, যখন তারা পুরো নাটকটি কার্যকারণ করবে। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার, এই হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ ইজ নট এ প্রেডিফাইন্ড সেট অফ, ভাষা পূর্বনির্ধারিত সেট নয় কিসের? অপশন এ প্ল্যান, অপশন বি আইডিয়াস, অপশন সি কনসেপ্ট, অপশন ডি ইমাজিনেশন। তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে অপশন বি আইডিয়াস, বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ, ভাষার শিখন হলো একটি অপশন এ গ্র্যাডুয়াল প্রসেস অর্থাৎ ধীর গতি প্রক্রিয়া, অপশন বি লাস্ট প্রসেস অর্থাৎ শেষ প্রক্রিয়া, অপশন সি ইনস্ট্যান্ট প্রসেস অর্থাৎ তাৎক্ষণিক প্রক্রিয়া, অপশন ডি অল ইনক্লুসিভ প্রসেস সমস্ত অন্তর্ভুক্তি প্রক্রিয়া। তাহলে অ্যান্সার কী হবে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ এ গ্র্যাডুয়াল প্রসেস, ধীর গতি প্রক্রিয়া। তাহলে এই হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন আজকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার অ্যাজ এ গ্রেট ডিটারেন্ট টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ? নিচের কোনটি ইংরাজি শিক্ষার ক্ষেত্রে বিশেষ প্রতিবন্ধক হিসেবে বিবেচিত বা বিশেষ প্রতিরোধক হিসেবে বিবেচিত? অপশন এ আছে ল্যাক অফ অপরচুনিটি ফর দ্য পাপিলস টু লিসেন অ্যান্ড ইউজ ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের ইংরাজি শোনা ও ব্যবহার করার সুযোগের অভাব, অপশন বি ইংলিশ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন, ইংরাজি হচ্ছে খুব কঠিন ভাষা শেখার জন্য, অপশন সি ইংলিশ ফোনিমস আর আনস্কপলাস, ইংলিশ ফোনিমটা কি না অসাধু, অপশন ডি ইংলিশ হ্যাজ এ ভাস্ট ভোকাবুলারি, ইংরাজিতে প্রচুর শব্দভাণ্ডার রয়েছে। তাহলে অ্যান্সার কী হবে না অ্যান্সার হবে অপশন এ ল্যাক অফ অপরচুনিটি ফর দ্য পাপিল টু লিসেন অ্যান্ড ইউজ ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম। তাহলে এই হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের 13 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্যান বি অটোমেটিক্যালি অ্যাটেন্ড, ভাষার অধিগ্রহণ স্বয়ংক্রিয়ভাবে অর্জন করা যেতে পারে। দিস স্টেটমেন্ট ইজ ফেভার বাই, এই বিবৃতিটি কোনটির দ্বারা সমর্থিত? অপশন এ কগনিটিভিস্ট অর্থাৎ জ্ঞানবাদ, অপশন বি বিহেভিয়ারিস্ট অর্থাৎ আচরণবাদ, অপশন সি বোথ অ্যান্ড বি, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনোটি নয়। তাহলে অ্যান্সার হবে এখানে অপশন বি বিহেভিয়ারিস্ট, তাহলে বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের 14 নম্বর প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার অনলি হোয়েন, ভাষার অর্জন ঘটে কেবলমাত্র যখন অপশন এ দ্য চাইল্ড ইজ টট দ্য রুল অফ গ্রামার, যখন কোনো শিশু ব্যাকরণের নিয়ম শেখে, অপশন বি দ্য চাইল্ড ইজ গিভেন এ রেওয়ার্ড, যখন কোনো শিশুকে পুরস্কৃত করা হয়, অপশন সি দ্য চাইল্ড হ্যাজ এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ,
যখন কোনো শিশু ভাষার প্রতি এক্সপোজার থাকে। অপশন ডি, দ্য চাইল্ড অ্যাবসর্ব দ্য ল্যাঙ্গুয়েজ উইদাউট কনসাস অ্যাটেনশন, যখন কোনো শিশু কনসাস ছাড়াই বা সচেতন ছাড়াই ল্যাঙ্গুয়েজটাকে শোষণ করে, ভাষাটা শোষণ করে। তাহলে অ্যান্সার কী হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার অনলি হোয়েন, যখন কি না দ্য চাইল্ড হ্যাজ এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ, যখন কোনো ভাষার প্রতি এক্সপোজার থাকে। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, মাদার টাং ইনফ্লুয়েন্স ক্যান বি এফেক্টিভলি মিনিমাইজ ইন দ্য ক্লাসরুম বাই, শ্রেণীকক্ষের ভেতরে মাতৃভাষার প্রভাব হ্রাস করা যেতে পারে বা কীভাবে হ্রাস করা যেতে পারে। অপশন এ, ইউজিং এ মাদার টাং মোর অফটেন, মাতৃভাষার ব্যবহার বারবার করে। অপশন বি, গিভিং এক্সাম্পল ফ্রম দ্য মাদার টাং, মাতৃভাষা থেকে নানা ধরনের উদাহরণ দিয়ে। অপশন সি, গিভিং এ লট অফ এক্সপোজার ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, লক্ষ্য ভাষা থেকে বিভিন্ন ধরনের ইনপুট দিয়ে। অপশন ডি, গিভিং ইনপুটস ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ সিম্পল গ্রেডেড ম্যানার, গ্রেডেড পদ্ধতিতে বা সিম্পল পদ্ধতিতে লক্ষাধিক ভাষা থেকে ইনপুট দেওয়া। তাহলে অ্যান্সার কী হবে? না শ্রেণীকক্ষের ভেতরে মাতৃভাষার প্রভাব হ্রাস করা যেতে পারে। অপশন ডি, গিভিং ইনপুট ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ সিম্পল গ্রেডেড ম্যানার। তাহলে ডি হবে সঠিক অ্যান্সার, ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের 16 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট, নিচের কোন বিবৃতিটি সঠিক। অপশন এ, লার্নিং ইজ অ্যান আনকনসাস প্রসেস, শিখন হলো অসচেতন প্রক্রিয়া। অপশন বি, অ্যাকুইজিশন ইজ এ কনসাস প্রসেস, অ্যাকুইজিশন হলো সচেতন প্রক্রিয়া। অপশন সি, গ্রুপ অ্যাক্টিভিটি হেল্পস ইন ট্রান্সফার অফ ইনফরমেশান, গোষ্ঠীর কার্যকলাপ তথ্যটা প্রেরণ করতে সহায়তা করে। অপশন ডি, ইনপুটস ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ কমপ্লেক্স গ্রেডেড ম্যানার, জটিল শ্রেণীবদ্ধ পদ্ধতিতে লক্ষ্য ভাষার ইনপুটগুলি ক্যান হেল্প ইন মিনিমাইজিং দ্য ইনফ্লুয়েন্স অফ মাদার ট্যাং, মাতৃভাষার প্রভাব হ্রাস করতে সহায়তা করে। তাহলে অ্যান্সার হবে এখানে ডি, ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের 17 নম্বর প্রশ্ন, ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, শিখনে একটি ভাষা হলো। অপশন এ, দ্য নলেজ অফ দ্য মাদার ট্যাং ইজ হেল্পফুল, মাতৃভাষার জ্ঞান সহায়ক। অপশন বি, দ্য ইউজ অফ মাদার ট্যাং ইন্টারফেয়ার্স রেদার দ্যান ফ্যাসিলিটেট, অর্থাৎ মাতৃভাষার ব্যবহার সুবিধার পরিবর্তে হস্তক্ষেপ করা। অপশন সি, দ্য মাদার ট্যাং শুড নট বি ইউজড অ্যাট অল বাই দ্য লার্নার্স, অর্থাৎ শিখনের ক্ষেত্রে মাতৃভাষার ব্যবহার না করা। অপশন ডি, নান অফ দ্য এভাব, উপরের কোনোটি নয়। তাহলে অ্যান্সার কী হবে? না ইন লার্নিং, শিখনে নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন ভাষা হলো দ্য নলেজ অফ মাদার ট্যাং ইজ হেল্পফুল, মাতৃভাষার জ্ঞান সহায়ক। তাহলে এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 18 নম্বর প্রশ্ন, বিফোর কামিং টু স্কুল চিলড্রেন আর, সাধারণত স্কুলে আসার আগে শিশুরা। অপশন এ, ফুললি অ্যাওয়ার অফ গ্রামাটিক্যাল রুলস রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, ভাষার সম্পর্কিত ব্যাকরণের নিয়মগুলি সম্পর্কে তারা সচেতন থাকে বা সচেতন হয়। অপশন বি, ডু নট নো এনিথিং অ্যাবাউট দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তারা কিছু জানে না। অপশন সি, ওয়েল equipped ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেন, তারা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা মাতৃভাষা সম্পর্কে সুসজ্জিত এবং বুঝতেও পারে এবং অ্যান্ড এক্সপ্লেন এবং বর্ণনা করতেও পারে। অপশন ডি, ওয়েল ভার্স ইন মোর দ্যান আদার ল্যাঙ্গুয়েজ, তারা একটা ভাষার থেকে অন্য কোনো ভাষা জানে, অর্থাৎ শতাধিক ভাষা জানে। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশন সি, ওয়েল equipped ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেন। তাহলে সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট, নিচের কোনটি ভাষার একটি উপাদান নয়। অপশন এ আছে সাউন্ড, অপশন বি আছে সিম্বলস, অপশন সি আছে ভোকাবুলারি, অপশন ডি আছে স্ট্রাকচার। তাহলে অ্যান্সার হবে এখানে অপশন এ, এ হবে সাউন্ড হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, ইফ এ স্টুডেন্ট ইজ আনএবল টু লার্ন এ টাস্ক বাই এ স্পেসিফিক মেথড, যদি কোনো ছাত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে
কাজ শিখতে অক্ষম হয়। দেন অ্যাজ এ টিচার ইউ শুড, তাহলে একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? অপশন এ, ইগনোর দ্য স্টুডেন্ট অ্যান্ড মুভ টু দ্য নেক্সট টপিক, ছাত্রীকে অবহেলা করবে এবং পরের টপিকের জন্য এগিয়ে যাবে। অপশন বি, গিভ সাম এক্সট্রা টাইম টু স্টুডেন্টস টু লার্ন দ্য টাস্ক, কিছু সময় দিবে ছাত্রটিকে কাজটি করার জন্য। অপশন সি, এক্সপ্লেন দ্য সিচুয়েশন টু দ্য স্টুডেন্টস প্যারেন্টস, অর্থাৎ পিতামাতাকে বলবে, ছাত্রটির পিতামাতাকে বলবে তার কারণটি। অপশন ডি, টেল দ্য স্টুডেন্ট দ্যাট দ্য টাস্ক ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, ছাত্রটিকে বলবো যে এই কাজটি মোটেই ইম্পর্টেন্ট নয়। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশন বি, গিভ সাম এক্সট্রা টাইম টু দ্য স্টুডেন্টস, ছাত্রীকে আমি কিছু সময় দেবো টু লার্ন দ্য টাস্ক, কাজটি শেখার জন্য। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের আজকে 20টি এমসিকিউ প্রশ্ন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন থেকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন।